কবরের মাটি, তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রাখছি? তোমার মধ্যে আজকে যাকে রাখছি তিনি হলেন যুবকদের জান্নাতের যুবকদের সর্দার হযরতে হাসান হুসাইনের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখছি। খবরদার কবরের মাটি বেয়াদবি করবা না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। কোনো জবাব পাওয়া যায় না। এরপর আবু জার বলেন, ওগো কবরের মাটি, তোর মধ্যে কাকে রাখছি তুমি কি জানো? তোমার মধ্যে আজকে যাকে রেখে যাচ্ছি তিনি হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাণ প্রিয় বিবি ফাতেমাকে রেখে যাচ্ছি। খবরদার কবরের মাটি কোনো বেয়াদবি করিও না। কোন জবাব না পেয়ে হযরতে আবু জার গিফারি কবরের মাটি বলেন, ওগো কবরের মাটি, তোর মধ্যে কাকে রাখছি তুই কি জানিস? তোর মধ্যে আজকে যাকে রেখে যাচ্ছি তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমাকে রেখে যাচ্ছি। খবরদার কবরের মাটি বেয়াদবি করিস না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিতাবের মধ্যে পাওয়া যায় গায়বী আওয়াজ চলে এলো, কবরের মাটি বলছে, ও আবু জার, কবরের মাটি আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আলীর স্ত্রী চিনি না, রাসূলের মেয়ে মা ফাতেমাকে চিনি না। আমল যার ভালো হবে আমার মধ্যে সেই ব্যক্তি আমার মধ্যে শান্তিতে থাকবে, আর আমল যদি খারাপ হয় ওই ব্যক্তি শান্তি পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের কবরে শান্তি পাওয়ার দরকার আছে না নাই? ওই কবরের পুঁজি কামাই করার আছে কি নাই? কথা বলছেন না কেন? রাগ করেছেন নাকি? ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذي تفرون منه فإنه
ربكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতের সুরে দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একজনও চুপ থাকবো না সবাই মহব্বতের সুরে পড়ি কারণ উপস্থিতি যে রকম যদি এর মধ্যে যদি আমরা চুপ থাকি আওয়াজ যাবে বাইরে একটু যাবে না তো তাহলে আমরা সবাই যতগুলো মানুষ এখানে উপস্থিত হয়েছি কেউ চুপ থাকবো না ইনশাআল্লাহ মহব্বতের সুরে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না ঠিক কি না ভাইজান বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না আর দয়ার আল্লাহ দয়া গো কহর দয়ার আল্লাহ দয়া কহর মিটাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরে হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ ঠিক না বেঠি আরে জমিনের মালিক যে আল্লাহ আসমানের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী গোবরাতলা কেন্দ্রীয় গোরস্থানের উন্নতি কল্পে প্রথম বার্ষিকী 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সম্মানিত মহতারাম সভাপতি আমার পাশে বসে আছেন হাজারো আলেমের ওস্তাদ শ্রদ্ধেয় আমারও ওস্তাদ শ্রদ্ধেয় বড় ভাই প্রখ্যাত আলেমে দ্বীন অত্র এলাকার কৃতি সন্তান হাফেজ মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তার এই গোলামকে নেক হায়াত দান করেন শরীরে সুস্থতা দান করেন বলে আল্লাহুম্মা আমিন। আরো মঞ্চে উপস্থিত আছেন
আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মতিন মজনু মিয়া নাকি মঞ্জু মিয়া, এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হওয়ার কথা রয়েছে আপনাদের অতি সুপরিচিত একজন ব্যক্তি জনাব মোহাম্মদ তাসেম আলী সাহেব। আল্লাহ তাআলার কাছে শ্রদ্ধেয় অতিথিবৃন্দর জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন আজকের মাহফিলের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিকে নেক হায়াত দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। এই কোরআনের মাহফিলে আল্লাহ যে কবুল করেছেন, কোরআনের জন্য যেন আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি সবাইকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেন, বলি আমিন। প্রিয় হাজিরিন, আপনাদেরকে গতকাল আলোচনা শুনিয়ে ধন্য করেছেন আপনাদের এদেশের কৃতি সন্তান, অত্র এলাকারই সন্তান জনাব মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম যুক্তিবাদী সাহেব, এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমাদের চাঁপাইনবাবগঞ্জের গৌরব, বর্তমান সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ মাওলানা ইকরামুল হক সাহেব। আল্লাহ তাআলার কাছে দোয়া করি হযরত এই মাওলানাগুলোর অর্থাৎ ইকরামুল হুজুরকে আল্লাহ তাআলা যেন নেক হায়াত দান করেন এবং সারা দেশব্যাপী যেন আরো কবুল করে, বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের খেদমতে দুইটি সূরা থেকে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যার আলোকে সংক্ষিপ্তভাবে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আলোচনার বিষয় হচ্ছে মরণ একদিন আসবে। কি মরণ আসবে না? সন্দেহ আছে নাকি? সবাই বলছি না কেন, সন্দেহ আছে? এই যে আজকে সলাত পড়ছিলাম আপনাদের গোবরাতলা কেন্দ্রীয় জামে মসজিদে, সলাতের কিছুক্ষণ পূর্বে মুয়াজ্জিন সাহেব মাইকে অ্যালার্ম দিয়ে দিলেন যে অমুক জায়গার অমুক ব্যক্তি ইন্তিকাল করেছেন, পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমাদের মরণ আসবে কি আসবে না? মরণ হলো এক এমনই বিদায় যখন যাকে খুশি নিয়ে চলে যায়, ঠিক না বে ঠিক? মরণ হলো এক এমনই বিদায় যখন যাকে খুশি নিয়ে চলে যায়। সারা দুনিয়া যদি চেপে ধরে, সারা বিশ্ব যদি চেপে ধরে, পারবে না রাখতে জীবনখানি। মরণ তো একই দিন আসবে জানি, মরণ তো একই দিন আসবে জানি। জোরে বলেন ঠিক কিনা? যেমনি ভাবে সব এলো দুনিয়ায়, যেমনি ভাবে সব এলো দুনিয়ায়, চলে যাবে সব ঠিক তেমনি। মরণ তো একই দিন আসবে জানি, মরণ তো একই দিন আসবে জানি। থাকতে তুমি করো না ভুল, মেনে নাও আল্লাহ ও তার রাসূল, ঠিক না বে ঠিক? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানতে হবে না হবে না? সর্বক্ষণ মানতে হবে, যদি না মানি বিপদ, ঠিক না বে ঠিক? এই জন্য তো কবি বলছেন থাকতে তুমি করো না ভুল, মেনে নাও আল্লাহ ও তার রাসূল। সারা দুনিয়া যদি চেপে ধরে, সারা দুনিয়া যদি চেপে ধরে, পারবে না রাখতে জীবনখানি। বলে মরণ তো একই দিন আসবে জানি, মরণ তো একই দিন আসবে জানি। আসার সিরিয়াল আছে গো ভাই জান, যাইবার সিরিয়াল নাই। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমি আলোচনা করার পূর্বে আপনাদের অত্র গ্রামের উদ্দেশ্যে দুটা কথা বলতে চাই, আপনারা কি রাগ করবেন? আচ্ছা, যে আপনারা যে গোবরাতলা কেন্দ্রীয় গোরস্থানের উন্নতি কল্পে মাহফিলের আয়োজন করেছেন, এটা ভালো কাজ না খারাপ কাজ? এই মাহফিলের ডেটটা হয়তো বা আজ থেকে 1.5 মাস আগে হয়েছে, ঠিক না বে ঠিক? 8-10 দিন আগে পোস্টার হয়েছে, ঠিক না বে ঠিক? 4 দিন পূর্বে থেকে মাইকিং চলছে, না ভুল বলছি? হয়তো বুঝতে পারতাম না, এই দিক দিয়ে যাচ্ছিলাম, গত মঙ্গলবারের দিন বিকেলে না বুধবারের দিন শুনছি মাইকিং, মানে 3 দিন 4 দিন আগে থেকেই মাইকিং চলছে এই মাহফিলের। তারপরও যে গোবরাতলা গ্রামে এই জমায়েত, এটা কি মানা যাচ্ছে?
এটা গোবরাতলাবাসীর জন্য সৌভাগ্য না দুর্ভাগ্য? কথা বলছেন না কেন? আসলে গাড়িতে যদি প্যাসেঞ্জার না থাকে ড্রাইভারের মন ভালো থাকবে? বলছেন না কথা কেনে? এই যে নাইট কোচ বাসগুলা যায়, এখনি একটা গেল, মনে করেন 50 জন সিট ক্যাপাসিটির একটা বাস, তাই না? চাপাই নবাবগঞ্জ থেকে অথবা গোবরাতলা থেকে যাবে কোথায়? মনে করেন রাজশাহী বা ঢাকা যাবে। যদি 50 জন যাত্রীর সিট ক্যাপাসিটির মধ্যে 10 জন থাকে, তো ড্রাইভার, সুপারভাইজার, হেল্পারের মনে কি শান্তি আসবে? কখনো শান্তি আসতে পারে না। যখন পরিপূর্ণ হবে বাসের সিট, 50 জন যখন ফিল আপ হয়ে যাবে, তখন ড্রাইভার একটু মনের দিক দিয়ে তৃপ্তি পাবে যে আমার আজকে ফুল যাত্রী রয়েছে, আমি যেতে পারলে আমার লাভ, ঠিক না বেঠিক? তো মনে করেন এই যে একটা নাইট কোচ সেম আপনারা প্যান্ডেল করেছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু জমায়েত মাত্র 15 থেকে 20 জন অথবা 25 জন, এটা কি মানা যাচ্ছে? তো ওই রকমই মনে করেন বক্তার মনও সুখ নাই, শ্রোতা যদি না থাকে বক্তারও কথা বের হবে না, ঠিক না বেঠিক? শ্রদ্ধা আমার ওস্তাদ বসে আছেন, আর একজন প্রখ্যাত আলেম, শ্রদ্ধা আমার বড় ভাই, তিনিও এসেছেন আমাদের। ভাই এখানে আছেন, যিনি সারা বাংলাদেশ ব্যাপী আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদেরই সন্তান, যিনি সারা বাংলাদেশ ব্যাপী কোরআনের এবং হাদিসের দাওয়াত পৌঁছে বেড়াচ্ছেন। আল্লাহ তাআলা এই ভাইয়ের কণ্ঠে যেন আরো বরকত দান করেন বলে আল্লাহুম্মা আমিন। সারা দেশব্যাপী যেন আরো কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। তো প্রিয় হাজিরিন, আমি যতক্ষণ কথা বলবো আপনারা কি চলে যাবেন? দেশের ছেলে মনে করে চলে যায় না, কিছুক্ষণ থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? আসলে কথা বলার শুরুতে এগুলো বলছি কারণ হচ্ছে যখন আলোচনা করব তখন যদি আপনারা উঠে চলে যান, ভালো না লাগলো থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের মনের খোরাক মিটায় দিবেন এইরকম একটা বক্তা আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। তিনি রেস্ট করছেন, আমি যতক্ষণ কথা বলবো সংক্ষিপ্ত সময়, তারপরে তিনি যথাসময়ের মধ্যে এসে যাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় হাজিরিন, মরণ একদিন আসবে। আজকের আলোচনার বিষয় হচ্ছে কি? মৃত্যু সম্পর্কে, অর্থাৎ মরণ একদিন আসবে। আমরা মারা যাওয়ার পর যাব কোথায়? গোরস্থানে। মাহফিলটা কিসের? গোরস্থানের। আলোচনা আর মাহফিলের যে উদ্দেশ্য আমাদের মাহফিল, সেটার সাথে মিল আছে না নাই? আজকের আলোচনার বিষয় হচ্ছে মরণ একদিন আসবে, আমাদেরকে মুসলমান হয়ে মরতে হবে। বেঈমান হয়ে যদি কবরে যায়, কি আজাব, কি গজব, কি শাস্তি একটু জানবেন? আর মুমিন হিসাবে যদি আমরা কবরে যেতে পারি, কি লাভ, কি পুরস্কার একটু কি জানবেন? এই সম্পর্কে আমি অল্প সময়ের মধ্যে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। খুব মনোযোগ দিয়ে আমি কথাগুলো বলবো, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করবেন। শুধু শ্রবণ করলেই হবে না, আমলের নিয়াতে আমাদেরকে শ্রবণ করতে হবে। তো আমরা শুকরিয়া জানাই সেই মহান রবের দরবারে, যেই মহান রব আমাদেরকে বিগত একটি মাস সিয়াম সাধনার পরে আমাদের খুশির দিন ঈদুল ফিতরের কয়েকদিন পরে এইরকম একটা জান্নাতের বাগানে এসে আমাদেরকে আল্লাহ তাআলা বসার তৌফিক দান করেছেন, কবুল করেছেন। এই জন্য পড়ি আলহামদুলিল্লাহ, অন্তরের অন্তরস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বহু জায়গায় মৃত্যু সম্পর্কে আয়াত নাজিল করেছেন। সম্মানিত হাজিরিন, ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনুন। এই দুনিয়াতে আমি আপনি এসেছি, কে কতদিন আমি আপনি, কে কতদিন বেঁচে থাকবো এটার কোনো গ্যারান্টি নাই, আছে নাকি? আমাকে আপনাকে ওই কবর নামক বাড়িতে যেতে হবে, এটারও কোনো সন্দেহ আছে নাকি? কবরে যেতে হলে আমাকে আপনাকে অবশ্যই মুমিন হিসাবে যেতে হবে। আমি আপনি যদি মুমিন হিসাবে কবরে যেতে পারি তাহলে কি লাভ, আর আমি আপনি যদি বেঈমান হিসাবে কবরে চলে যাই তাহলে কি ক্ষতি, একটু শুনুন। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে জানায়া দিচ্ছেন, আমরাও এই আয়াতটা অনেকবার শুনেছি, বহুবার শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
মুসলিমুন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পেশাল ভাবে মুমিনদেরকে আহ্বান করে জানায় বলছেন, হে মুমিনেরা, হে বিশ্বাসী লোকেরা, শোনো, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আর যেভাবে ভয় করা দরকার সেভাবে আল্লাহ তাআলাকে ভয় করো। আর খবরদার খবরদার, তোমরা খাঁটি মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। বলুন সুবহানাল্লাহ। এখন কথা বলেন তো, আমরা মুসলমান না অন্য ধর্মের লোক? কথা বলেন না কেন? আমরা মুসলমান না অন্য ধর্মের? অবশ্যই মুসলমান। কিন্তু আমরা যে মুসলমান, আমরা যদি খাঁটি মুসলমান হতে না পারি, আমরা নামে শুধু মুসলমান। আল্লাহর রাসূল বলেছেন, তিরমিজির হাদিস, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুমিন এবং একজন কাফিরের মধ্যে দেওয়াল হলো, প্রাচীর হলো নামাজ। বলুন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, এই হাদিস প্রমাণ করে দেয়, যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে সেই কেবল মুমিন। কথা বলেন ঠিক কিনা? আর যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না, সে যদিও বড় বড় উঁচা উঁচা টুপি লাগাক না কেন, আর বড় লম্বা জামা জুব্বা লাগাক না কেন, সে মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অপর হাদিসের মধ্যে এসেছে, মান তারাকাস সালাতা মুতাম্মিদান ফাকাদ কাফারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইচ্ছাকৃতভাবে নিজের ইচ্ছায় যদি কেউ 1 ওয়াক্ত সালাত পরিত্যাগ করে, সে কুফরি করে, মানে আল্লাহর বিধানকে অস্বীকার করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। হাদিস থেকে বোঝা গেল, এই নামাজ যদি আমরা ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করি, যদিও নাম হয় আসারুল ইসলাম, যদিও নাম হয় আব্দুর রহমান, আব্দুল্লাহ, আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় নাম, তারপরও নামাজ পরিত্যাগ করার কারণে সে মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলছেন না কেন? ঠিক না বেঠিক? রাগ করছেন নাকি? কারণ আমরা এখানে অনেক ভাই বাবাজি থাকতে পারি যে এশারের সালাতটা আদায় করিনি। ঠিক না বেঠিক? আবার অনেক ভাই বাবাজি আছি ইনশাআল্লাহ ফজরও পড়বো না। ঠিক না বেঠিক? এরকম কি করা যাবে নাকি? আমরা অতীতে কি করেছি সেদিকে যাব না। আজকে তাওবাতুন নাসুহ করে এই তাফসিরুল কোরআন মাহফিলের প্যান্ডেল থেকে তাওবা করতে হবে একনিষ্ঠতার সাথে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করানোর জন্য তাওবাতুন নাসুহা করে আল্লাহর তাআলার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। যদি আমরা ফিরে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর পথে তাওবাতুন নাসুহা করে কামব্যাক করে ফিরে আসে, অতীতের জিন্দেগিতে যতগুলো সে গুনাহ করেছে আল্লাহ তাআলা তার গুনাহগুলি নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। পড়ি আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ভাইরা আমার, বাবাজিরা আমার, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ বললেন, খবরদার বান্দারা, তোমরা মুসলমান না হয়ে কবরের বাড়িতে এসো না। আর আমি আপনি যদি মুসলমান হয়ে যেতে পারি, কি লাভ? চলুন যাওয়া যাক হাদিসের মধ্যে। তিরমিজি, ইবনে মাজাহ, মিসকাত শরীফে হাদিসখানা বর্ণনা করা হয়েছে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। তিনি বলেন, একজন মুমিন ব্যক্তি যখন দুনিয়া ত্যাগ করার সময় যখন হয়ে যায়, অর্থাৎ মুমিন ব্যক্তির যখন মৃত্যুর সময় চলে আসে, আসমান থেকে একদল ফেরেশতা, উজ্জ্বল চেহারা বিশিষ্ট একদল ফেরেশতা ওই মুমিন বান্দার নিকট উপস্থিত হয়ে যান। আল্লাহু আকবার বলেন। এমন সুন্দর চেহারা, সূর্যের ন্যায় চকচকে চেহারা, যে চেহারার মধ্যে কোনো খুঁত নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই ফেরেশতা মণ্ডলীদের কাছে জান্নাত থেকে, এই যে আমার কাছে একটা রুমাল দেখতে পাচ্ছেন কিনা, এই রকম একটা রুমাল নিয়ে চলে আসে, কাফনের টুকরা জান্নাত থেকে তারা নিয়ে আসেন ওই মুমিন বান্দার রূহখানা ওই রুমালের মধ্যে পেঁচিয়ে নিয়ে যাওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এরপরে মালাকুল মাউত ওই মুমিন বান্দার নিকটে এসে উপস্থিত হয়ে যান। আর ওই ফেরেশতা মণ্ডলীগুলো
ওই বান্দার নিকট আসে না, ওই বান্দার দৃষ্টি সীমার দূরত্বে গিয়ে বসে পড়েন। মালাকুল মউত এসে ওই মুমিন বান্দার মাথার কাছে গিয়ে বসেন। মালাকুল মউত ওই বান্দার কাছে গিয়ে বসেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। পড়ি আল্লাহু আকবার। হে পবিত্র আত্মা, হে প্রশান্ত আত্মা, বের হয়ে আসো আল্লাহর সন্তুষ্টির দিকে, বের হয়ে আসো আল্লাহর ক্ষমার দিকে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যে পাওয়া যায়, বর্ণনায় এসেছে মস্কো থেকে অর্থাৎ কলস থেকে পানি ঢালতে যেমন কোনো কষ্ট হয় না, পানি কলস থেকে ঢালতে যদি একটা গ্লাসে আমি আপনি কলস থেকে পানি ঢালি, যেমনি ভাবে পানি গ্লাসের মধ্যে প্রবেশ করতে কষ্ট হয় না, ঠিক তেমনি মুমিন ব্যক্তি জানখানা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে যেতে কষ্ট হয় না। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে মালাকুল মউত যখনই জানখানা কবজ করে নেন, রূহখানা যখন নিয়ে নেন, নিজের কাছে এক মুহূর্তের জন্য রাখে না। ওই যে অপেক্ষামান ফেরেশতা মণ্ডলী যারা কিনা বিশিষ্ট চেহারার অধিকারী, ওর পবিত্র আত্মাখানা নিয়ে যাওয়ার জন্য অপেক্ষামান অবস্থায় বসে আছেন, এই সমস্ত ফেরেশতা মণ্ডলীর কাছে রূহখানা তাড়াতাড়ি করে দিয়ে দেন। ওই সমস্ত ফেরেশতা মণ্ডলীগুলো রূহখানাকে সুন্দর করে পেঁচায়া জান্নাতের দিকে রওনা হতে থাকে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই মুমিন ব্যক্তির রূহ মোবারক থেকে এমন সুগরান বের হতে থাকে, যেই সুগরান দুনিয়াতে এত সুন্দর সুগরান পাওয়া যায় না। বলুন আলহামদুলিল্লাহ। কার রূহ এটা সুগন্ধ? মুমিন ব্যক্তির। পক্ষান্তরে একজন বেঈমান, একজন কাফের, একজন মুনাফিক ব্যক্তি যখন দুনিয়া ত্যাগ করেন, দুনিয়া ত্যাগ করার সময় যখন চলে আসে, তার নিকট আসমান থেকে একদল ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে তার নিকট চলে আসে। কালো চেহারা বিশিষ্ট, কুৎসিত চেহারা বিশিষ্ট ফেরেশতা চলে আসে। বলুন নাউজুবিল্লাহ। মুমিনের কাছে আসে ভালো চেহারা বিশিষ্ট ফেরেশতা, আর কাফেরের কাছে আসে কুৎসিত চেহারা। যেই চেহারা আমি আপনি যদি একবার দেখি সেন্সলেস হয়ে যাব, অজ্ঞান হয়ে যাব। পড়ি আল্লাহু আকবার। এই ফেরেশতা মণ্ডলীগুলো ওই কাফেরের জন্য চট জাতীয় এক ধরনের বস্তা নিয়ে আসে। চট বস্তা চিনি কি চিনি না? আলু ভরা বস্তাগুলা চিনি না আমরা? এই মনে করেন আলু ভর্তি করার যে বস্তা বা গুঁড়ার বস্তাগুলো, চটের ছালাগুলো, এইরকম জাতীয় বস্তাগুলো নিয়ে চলে আসে কাফেরের কাছে। এরপরে মালাকুল মউত যখন ওই কাফির বান্দার নিকট এসে উপস্থিত হয়ে যান, কাফির বান্দা দৌড়াদৌড়ি করতে থাকে, তা দৌড়াদৌড়ি করতে থাকে। আল্লাহু আকবার বলেন। মালাকুল মউত যখন কাফেরের আত্মাখানা নিয়ে আসার জন্য বলেন, কাফেরের আত্মা যখন নিয়ে আসার জন্য বলেন, হে অপবিত্র আত্মা, বের হয়ে আয় আল্লাহর নিকৃষ্ট, আল্লাহর অসন্তুষ্টির দিকে। বলুন নাউজুবিল্লাহ। মালাকুল মউতের আহ্বানে কাফেরের আত্মা বের হতে চায় না, পুরো শরীর, দেহর পুরো শরীরে দৌড়াদৌড়ি করতে থাকে। হাদিস শরীফের মধ্যে এসেছে, বর্ণনায় পাওয়া যায়, জ্যান্ত ছাগল জবেহ ছাড়া যদি কোনো ব্যক্তি, আমি আপনি যদি জ্যান্ত ছাগল জবেহ ছাড়া চামড়াটা লিকানোর চেষ্টা করি, পারা যাবে নাকি? ছাগলটার কষ্ট হবে না, ভালো লাগবে? কথা বলছেন না কেন? বুঝতে পারছেন না কথা? কণ্ঠটা একটু ভেঙে আছে। ভেঙে থাকার কারণ হচ্ছে সফরে গেছিলাম, ওই অনেক দূর, 2 রাত 2 দিন জায়গা হয়েছে, জার্নি, আলগা জায়গার পানি খেয়েছি, এই জন্য একটু কণ্ঠটা ভেঙে গেছে। তো আল্লাহর কাছে একটু দোয়া করেন আমার জন্য, যাতে কণ্ঠটা যতক্ষণ কথা বলবো এইরকম থাকলো। আলহামদুলিল্লাহ, ঠিক না বেঠিক? একটু দোয়া চাই সবারের কাছে, বিশেষ করে আমার ওস্তাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার কণ্ঠটা একটু ভালো করে দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ। প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ। এরপর
এরপরে মালাকুল মাউত যখন ওই কাফেরের আত্মাখানা জোর করে বের করে নেয়, জ্যান্ত ছাগলের চামড়া নির্গত করলে যে কষ্ট হয় তার থেকে অধিক পরিমাণে মুনাফিক কাফিরের বেশি কষ্ট হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপরে আত্মাখানা নিয়ে মালাকুল মউত 1 মিনিটও তার নিকটে রাখতে চাই না। ওই অপেক্ষামান যে সমস্ত ফেরেশতা মণ্ডলী আত্মা নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা ছিলেন, তাদেরকে আত্মাখানা দিয়ে দেন। তারা চটচট করে খুব তাড়াহুড়ো করে ওই কাফের আত্মা পেঁচায়া দেয়, অর্থাৎ এমন দুর্গন্ধ ওই কাফের আত্মা থেকে বের হতে থাকে, দুনিয়ার পচা সড়া গলিত পচিত দেহে থেকে যেই রকম দুর্গন্ধ বের হয় তার থেকে অধিক পরিমাণ ওই কাফের আত্মা থেকে দুর্গন্ধ বের হতে থাকে। বলুন নাউজুবিল্লাহ। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা মরতে চাই মুমিন হিসাবে না কাফের হিসাবে? কথা বলেন না কেন? কাফের না মুমিন? অবশ্যই মুমিনের চাওয়া পাওয়া হচ্ছে আমরা মৃত্যুবরণ করতে চাই মুমিন হিসাবে, ঠিক না বেঠিক? মৃত্যুবরণ যদি আমরা মুমিন হিসাবে করতে পারি কি লাভ সামনে গিয়ে আমরা বুঝতে পারবো, ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। হাদিসের মধ্যে এসেছে মুমিন ব্যক্তিকে যখন জান কবজ করে নিয়ে যে চলে যাওয়া হয়, জান্নাতের মধ্যে যখন তার আত্মাখানা রেখে দেওয়া হয়, তাকে যখন কবরস্থ করে দেওয়া হয়, দাফন কাফন করে দেওয়া হয়, বহুবার আমরা এই আলোচনাগুলো শুনেছি। জানাজার ময়দানে গেলে এই আলোচনাগুলো শুনতে পাওয়া যায়। ওই বান্দাকে তার নিকট 2 জন ফেরেশতা এসে উপস্থিত হয়ে যায়, যায় কি যায় না? কয়টা প্রশ্ন করে? কয়টা? 3টা প্রশ্ন করে। কয়টা? মুমিন ব্যক্তি হোক আর বেঈমান ব্যক্তি হোক সকলের জন্য কয়টা? কিন্তু মুমিনের জন্য আরো স্পেশাল একটা প্রশ্ন। আলহামদুলিল্লাহ বলেন। প্রথম প্রশ্ন যখন মুনকার নাকির মুমিন ব্যক্তিকে করেন, কবরস্থ করে আসার পরে ওই ব্যক্তিকে যখন উঠিয়ে বসা হয়, প্রথম নাম্বার প্রশ্ন যখন করে দেন, মান রব্বুকা, তোমার রব কি? মুমিন ব্যক্তি একটু দেরি করে না, সাথে সাথে বলে দেয় রব্বি আল্লাহ। আলহামদুলিল্লাহ বলে। 2 নাম্বার প্রশ্ন দিন সম্পর্কে যখন করা হয়, মুমিন ব্যক্তি বিন্দু পরিমাণ লেট করে না, দ্বীন আল ইসলাম বলে উত্তর দিয়ে দেয়। বলি আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে এসেছে 3 নাম্বার প্রশ্ন, হাযা মান রাজুল, রাসূলের চেহারা দিয়া, চেহারা মোবারক দেখায়া যখন মুমিনকে দেখানো হবে, এই ব্যক্তিটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মুমিন ব্যক্তি বলে দেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। অর্থাৎ এই 3টা প্রশ্নের কোনটাই মুমিনের জন্য কঠিন হবে না। পড়ি আলহামদুলিল্লাহ। তাকে জিজ্ঞাসা করা হবে তুমি এই সব জানলা কোথায়? তিনি বলবেন এই সমস্ত কিছু আমি জেনেছি কিতাব থেকে। পড়ি আলহামদুলিল্লাহ। আসমান থেকে গায়েবী আওয়াজ চলে আসবে, গায়েবী আওয়াজ চলে আসবে, আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে, আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে, যাও যাও যাও, আমার বান্দাকে তোমরা জান্নাতি লেবাস পরায়া দাও, কবরখানা প্রশস্ত করে দাও, দৃষ্টি যত দূরে যায় তত দূর পর্যন্ত কবরখানা প্রশস্ত করে দাও। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এরপরে মুমিন ব্যক্তিকে জান্নাতি লেবাস পরায়া দেওয়া হবে। জান্নাতি লেবাস পরায়া দেওয়ার পরে কবরখানা দৃষ্টি যত দূরে যাবে ঠিক তত দূর পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। আর কিয়ামত পর্যন্ত এই মুমিন ব্যক্তি কবর থেকে শান্তি আর শান্তি পেতে থাকবে। পড়ি আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা। পড়ি আল্লাহু আকবার। জান্নাতি বান্দাদেরকে যখন কোনো ফল খেতে দেওয়া হবে, জান্নাতি বান্দা বান্দি বলবে এই ফল
রুজিকনা মিন ক্বাবলু, দুনিয়ার বুকে অনুরূপ আমরা এই ফল ভক্ষণ করেছিলাম। বলি আলহামদুলিল্লাহ। মনে করেন একটা আপেল খেতে দেওয়া হয়েছে জান্নাতি বান্দাকে, আর দুনিয়াতে সে আপেল খেয়েছে, সে বলতে পারবে না যে আমি আপেল খেয়েছি দুনিয়ায়? এই কথাটা আল্লাহ তাআলা বলছেন, জান্নাতের মধ্যে যখন মুমিন মুত্তাকি বান্দাদেরকে খেতে দেওয়া হবে, ফল খেতে দেওয়া হবে, মুমিনেরা বলবে অনুরূপ ফল আমি এই দুনিয়া তো খেয়েছিলাম। পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারপর অনুরূপ একই রকমের ফল তাদেরকে খেতে দেওয়া হবে। এরপরে ওউতু বিহি মুতাসাবিহা, তাদের জন্য এমন সুন্দর পুত পবিত্র আজওয়াজুম মুতাহহারা, তাদের জন্য জান্নাতি পুরুষদের জন্য এমন সুন্দর, এমন পুত পবিত্র স্ত্রীর ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন জান্নাতের মধ্যে, যেই স্ত্রীগুলোকে কোনো চোখ দেখে নাই, কোনো কানও শোনে নাই, কোনো অন্তর কল্পনা করে নাই। বলেন মারহাবা। এরপর আল্লাহ তাআলা বলছেন, তারা ওই জান্নাতের মধ্যে সুখে শান্তিতে অনন্তকালের জন্য বসবাস করবে, যেই কালের কোনো শেষ নাই। বলি আলহামদুলিল্লাহ। কার জন্য সুসংবাদ? মুমিনের জন্য। এই সবকিছু কিন্তু মুমিনের জন্য। কথা বুঝতে পেরেছেন? এখন চলুন কাফেরদের অবস্থাটা কি। কাফেরদের অবস্থা বলবো না? রাগ করছেন নাকি আপনারা? রাগ করিয়েন না। ইনশাআল্লাহ এই কথাটা বলে আমি আরেকটা আলোচনায় চলে যাব, যেহেতু এটা গোরস্থানের মাহফিল, তাই না? গোরস্থানের নির্মাণ কাজ বাকি রয়েছে, ঠিক না বেঠিক? গোরস্থান তো আপনাদেরই না অন্য কারো? আপনাদেরকেই নির্মাণ করতে হবে, ঠিক না বেঠিক? কিন্তু নির্মাণ করলে কি লাভ আর নির্মাণ না করলে কি লস, একটু বলার পরে আপনাদের সাথে আমি কথাতে যাব, একটু শুনবেন ইনশাআল্লাহ। আর এই জমায়েতে যদি ওই মেহমানকে এই জমায়েতের মধ্যে আমরা নিয়ে আসি, মেহমানের সামনে আমাদের মান ইজ্জত থাকবে। কাজেই মানুষও আসতে থাক, আর আমরা আহ্বান জানাই, বিশেষ করে গোবরাতলা বাজারে এই যে দোকানগুলো হয়েছে, যতগুলো মানুষ বসে আছে, পান খাচ্ছে, চা খাচ্ছে, এবং কি ফুচকার দোকানে যতগুলো মানুষ, আপনাদের থেকে ডবল, ঠিক না বেঠিক? তাই মাইকের সাউন্ড যাদের কর্ণকুহরে পৌঁছাচ্ছে, উদাত্ত আহ্বান জানাবো, এই জান্নাতের বাগান কালকে থেকে আর পাওয়া, কথা বলেন, পাওয়া যাবে না। হয়তো আল্লাহ বাঁচায় রাখলে আগামী বছর আমরা পেতে পারি। হতে পারে আজকের মাহফিল আমাদের জন্য শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের ময়দানে আসলে লাভ না লস? কথা বলছেন না কেন? লাভ না লস? একবার আলহামদুলিল্লাহ বললে কি লাভ শুনবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআনের ময়দানে বান্দা বান্দি যখন আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন, এই সমস্ত তাসবিহ তাহমিদ তাকবীর গুলো যখন পাঠ করেন, আসমান থেকে জমিনের নিচ পর্যন্ত যতগুলো ফাঁকা জায়গা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দান। বলি মারহাবা। তাহলে এই জায়গায় যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন তাদের জন্য বড়ই সুসংবাদ। কথা বলেন ঠিক কিনা? আর যারা এখনো আসতে পারে নাই তাদের জন্য বড়ই দুর্ভাগ্য, দুর্ভাগ্য, দুর্ভাগ্য। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় হাজিরিন, পক্ষান্তরে চলুন যাওয়া যাক হাদিসের দিকে যায়। আল্লাহ রাসূল বলছেন, কাফির বান্দার অবস্থা কবরের জগতে কি হবে একটু জানার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? একজন কাফির ব্যক্তিকে যখন কবরস্থ করে দেওয়া হবে, দাফন কাফন করে যখন আত্মীয় স্বজন বাড়ির দিকে চলে যাবে, অনুরূপ ভাবে দুইজন ফেরেশতা তার নিকটে উপস্থিত হয়ে যাবেন। তাকে ঠিক অনুরূপ ভাবে বসিয়ে প্রশ্ন করা হবে, মান রব্বুকা? সে বলবে আমি জানি না। তারপরে দ্বিতীয় প্রশ্ন করা হবে, আমা দিনুকা? তোমার দিন কি? সে বলবে আমি কিছু জানি না। আচ্ছা বলেন তো, একজন যদি ইসলামকে ভালো না বাসে, ইসলামের পথে যদি নিজের জীবন পরিচালনা না করে, তাকে যদি ইসলাম সম্পর্কে কোনো জিজ্ঞাসা করা হয়, সে কি উত্তর দিতে পারবে? কথা বলেন পারবে? আপনি যদি সূরা ফাতিহা যদি
মুখস্থ না করে থাকেন মক্তবে, আপনি যদি বৃদ্ধ অবস্থা পর্যন্ত সূরা ফাতিহা মুখস্থ করতে না পারেন, আপনি কি বলতে পারবেন? কথা বলেন, পারবেন নাকি? ঠিক তেমনি মুনাফিক ব্যক্তি যারা হবে, কাফির ব্যক্তি যারা হবে, আল্লাহদ্রোহী যারা হবে, দুনিয়ার বুকে যারা আল্লাহর হুকুম মানবে না, রাসূলকে অনুকরণ করবে না, এই সমস্ত কাফির ব্যক্তি যখন দুনিয়া ত্যাগ করবে, দাফন কাফনের পরে দুইজন ফেরেশতা তাকে উঠিয়ে বসাবে। প্রশ্ন করা হবে, নাম্বার 1, তোমার রব কি? সে বলবে আমি জানি না, সংক্ষিপ্ত ভাবে বলছি। 2 নাম্বার প্রশ্ন বলা হবে, তোমার দিন কি? সে বলবে আমি জানি না। 3 নাম্বার প্রশ্ন করা হবে রাসূল সম্পর্কে, হাদা মান রাজুল, অথবা অমান নবিয়ুকা, তোমার নবীকে, তোমার নেতাকে? সে বলবে আমি চিনি না, আমি জানি না। কথা বলেন ঠিক কিনা? নেতার অনুকরণ যদি কোনো ব্যক্তি না করে, সে নেতাকে চিনবে নাকি? কথা বলেন, চিনবে? কখনো চিনতে পারবে না। যখন এই প্রশ্নের উত্তর ভুল দিয়ে দিবে, বলবে আমি জানি না, আসমান থেকে গায়বী আওয়াজ চলে আসবে, আমার বান্দা সঠিক উত্তর দিতে পারে নাই, আমার বান্দা ভুল উত্তর দিয়েছে, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, কবরখানা এমন ছোট করে দাও, সংকীর্ণ করে দাও, হাড্ডিগুলো, পাঁজরের হাড্ডিগুলো, এক পাঁজরের হাড্ডিগুলো অন্য পাঁজরের সাথে ঢুকে যাবে। বলুন নাউজুবিল্লাহ। কার জন্য এই শাস্তি? কাফেরের জন্য। কার জন্য? প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ। কাফেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হবে, আপনি আমি যদি একটু চিন্তা করি, কবরের সম্পর্কে যদি একটু চিন্তা করি, অনেক ভাই বাবাজি আছেন, কলিজার টুকরা মা বাবাকে ওই কেন্দ্রীয় গোরস্থানে দাফন কাফন করে এসেছেন, ঠিক না? কথা বলে। অনেক ভাই বাবাজি আছেন, নিজের কলিজার টুকরা সন্তানকে ওই কেন্দ্রীয় গোরস্থানে রেখে এসেছেন, ঠিক না বে ঠিক? অনেক ভাই বাবাজি আমরা আছি, মা অথবা বাবা একজনকে রেখে এসেছি, নানা নানি আত্মীয় স্বজন সবাইকে রেখে এসেছি, ঠিক না বে ঠিক? আমার পাশে আমার বড় ভাই শ্রদ্ধেয় ওস্তাদ, তার আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে নাই, হয়তো আমাদের আছে, আমাদের গুলাও চলে যাবে, আমরাও চলে যাব, আমরা কেউ থাকতে আসিনি, এসেছি নাকি? প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ। কাফিরের অবস্থা এত খারাপ হয়ে যাবে, জাহান্নামী লেবাস তাকে পরিয়ে দেওয়া হবে, জাহান্নামের শাস্তি আর শাস্তি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বলুন নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া যায়, এমন নিকৃষ্টতম শাস্তি ওই কাফেরের জন্য অপেক্ষা করছে, এমন নিকৃষ্টতম শাস্তি, বধির ফেরেশতা, অন্ধ ফেরেশতা এমন জোরে আঘাত করবে, ৭৭ গজ মাটির নিচে ঢুকে যাবে। বলুন নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, কবর কত বড় ভয়াবহ জায়গা, আর কবর জিনিসটা কি একটু যদি আপনি চোখ বন্ধ করে ভাবেন, একটু যদি চিন্তা করুন, চিন্তা করে একটু যদি দেখেন, আমি আপনি উত্তর পেয়ে যাব। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, দুনিয়ার বুকে যিনি সার্টিফিকেট পেয়ে গিয়েছিলেন, আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবীর মধ্যে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? তিনি যখন কবরের পাশ দিয়ে হেঁটে যেতেন, কবর সম্পর্কে যখন তিনি আলোচনা শুনতেন, আলোচনা করতেন, হাউমাউ করে তিনি কাঁদতে লাগতেন, এমনকি তার দাড়ি মোবারক চোখের পানি দিয়া ভিজে যেত। বলুন সুবহানাল্লাহ। তাকে প্রশ্ন করা হলো, আপনি জাহান্নাম জান্নাতের আলোচনা শুনলে তো কান্না করেন না, অন্য কোন আলোচনা শুনলে তো আপনি কান্না করেন না, কিন্তু কবরের আলোচনা, কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আপনি কেন কান্না করেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার বুকে কবর হলো প্রথম স্টেশন। এই প্রথম কবর স্টেশনে যেই ব্যক্তি পরিত্রাণ পেয়ে যাবে, পাস হয়ে যাবে, বাকি স্টেশন সে আর সমস্যা হবে না। সুবহানাল্লাহ বলবেন না?
অন্তর থেকে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, পক্ষান্তরে কবর নামক প্রথম স্টেশনে যে ব্যক্তি ধরা খেয়ে যাবে, বাকি স্টেশনগুলো তো সেই ব্যক্তি ধরা খেয়ে যাবে। অর্থাৎ কবর এমন একটা জায়গা, রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছে, যতগুলো ভয়াবহ জায়গা আমি দেখেছি তার থেকে অধিকতম ভয়াবহ জায়গা হচ্ছে এই কবর। আল্লাহু আকবার। এই কবর থেকে আমাদেরকে বাঁচতে হবে না, হবে না? কথা বলেন, হবে কি হবে না? কার জন্য কবর সুপারিশ করবে একটু জানবেন? একটু জানবেন? 4 শ্রেণীর ব্যক্তির কবরের আযাব হয় না, খুব মনে রাখবেন। কয় শ্রেণী? আর কবরে যাওয়ার পরও 3টা আমল মানুষের চালু থাকে। কয়টা? এই কথাটা বলে আমি কিন্তু আমার টার্গেটে চলে যাব ইনশাআল্লাহ। তার আগে একটু জিকির করেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা দিবানিসি মনরে আমার আর দিও না যন্ত্রণা, ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ। আমি আপনি ইন্তিকাল করে কবরে যাওয়ার পরও 3টা আমল আমার আপনার জন্য চালু থাকবে। জোরে বলেন কয়টা? 1 নম্বর আমল হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাদকায়ে জারিয়া। আলহামদুলিল্লাহ বলেন। সাদকায়ে জারিয়া মানে কি? মনে করেন এই যে গোরস্থান মাহফিল হচ্ছে না, হচ্ছে না, গোরস্থান নির্মাণের জন্য যেই অর্থ আপনি দান করে যাবেন, আজকে গোরস্থান উন্নয়ন করার জন্য যে টাকা পয়সা দান করে যাবেন, মসজিদ মাদ্রাসা নির্মাণের জন্য যে বিবেক বুদ্ধি কাজে লাগায় অর্থ দান করবেন, মৃত্যুর পরে কবর থেকে আপনি এর পুরস্কার পাবেন, সওয়াব পাবেন। বলেন আলহামদুলিল্লাহ। আর একটি হচ্ছে আমলে সালেহ, যেই ব্যক্তি নেক সন্তান রেখে যেতে পারবে, নেক সন্তান দুনিয়ার বুকে যেই পিতামাতা রেখে যেতে পারবে, এই পিতামাতার কবরে এই নেক সন্তান রেখে যাওয়ার কারণে সওয়াব যেতে থাকবে। পড়ি আলহামদুলিল্লাহ। তাহলে নেক সন্তান রেখে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলছেন না কেন? আছে না নাই? নেক সন্তান পয়দা করার, তৈরি করার জায়গা কোনটা? আপনারা উত্তর দেন, কোনটা? আচ্ছা, একটা যদি খাট বানাতে যান কোন জায়গায় যেতে হয়? ফার্নিচারে যাওয়া লাগে না, লাগে না? এই যে গোবরাতলা বাজারে অনেক ফার্নিচার, মনে করেন আপনি একটা ছাপের খাট কিনবেন, সেমি বক্স হোক আর বক্স হোক, যেতে হবে কারখানায়, ঠিক না বেঠিক? না অন্য জায়গায় যে পাওয়া যাবে? যে জায়গায় পাওয়া যাবে সেই জায়গায় যেতে হবে, নাহলে পাবেন না। ঠিক তেমনি আপনার আমার সন্তানটাকে যদি সৎ চরিত্রের অধিকারী বানাতে চাই, সলে আমলে সলে নেক সন্তান আমি আপনি যদি বানাতে চাই, তাহলে যেতে হবে কোন জায়গায়? মাদ্রাসার বিকল্প অন্য কোন জায়গায় নেক চরিত্রের সন্তান পয়দা হওয়া সম্ভব। কথা বলেন ঠিক কিনা? একটা উদাহরণ দিব, বাস্তব, রাগ করবেন না তো কেউ। একটা প্রাইমারি স্কুলের ছাত্র, ক্লাস 3, আবার এখানে প্রাইমারির টিচারও যদি থাকেন, আগে কিন্তু বলছি ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি, উদাহরণটা বাস্তবতার সাথে মিলছে কিনা আপনারা শুধু মিলাবেন। প্রাইমারি স্কুলে একজন 3তে পড়া ছাত্র খাড়ো হয়ে পেশাব করছে। কথা কি বুঝতে পেরেছেন?
মনে করেন অত্র গ্রামের মুরব্বী, মনে করেন এই চাচাই দেখেছে, বলছে বাবু শুন, তুই যে খাড় হয়ে পেশাব করছিস, তুই কোন কোন স্কুলে পড়িস? কইছে আমি অমুক প্রাইমারি স্কুলে পড়ি। তখন বলছে কেন রে, তুই খাড় হয়ে যে পেশাব করছিস, তোকে স্যারেরা শিখায় না যে খাড় হয়ে পেশাব করতে হয় না? বলছে চাচা কি দাদু তুমি বাদ দাও, আমি পেশাব করার লেগে পেশাবখানায় যাচ্ছি, আমি দেখছি যে আমার শাড়ি খাড় হয়ে পেশাব করছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরকম কি প্রমাণ মাদ্রাসায় পাওয়া গেছে? কথা বলেন গেছে? মাদ্রাসায় এরকম প্রমাণ মিলে না। সচরিত্রের অধিকারী যদি আমি আপনি আমার সন্তানটাকে বানাতে চাই, তাহলে হাটিমাটিম টিম তাদের খাড়ো দুটা সিং বাদ দিয়া শিখাতে হবে অজুর ফরজ ছন্দ আকারে, অজুর ভিতর চারি ফরজ শুনেন মুমিনগণ, একে একে বলি তাহা রাখিবেন স্মরণ, দুই হাত ধুইবেন গো মুখ পুরোপুরি, চার ভাগের এক ভাগ মাথা মাসে করি, দুই পা ধুইবেন গো টাকনোর ওপর, এই চার ফরজ হয় অজুর ভিতর। কথা বলেন ঠিক কিনা? এই ভালো কথাগুলো শেখানো হয় কোথায়? মাদ্রাসায় না প্রাইমারিতে? মাদ্রাসায়। রাসূলের হাদিস, আল্লাহর কিতাব এবং সহিহ হাদিস শিক্ষা দেওয়া হয়। এই যে তার প্রমাণ, এই যে দেখছেন তামিম, এই যে আগাদিকে বসে আছে আমার ছাত্র। আমি জামিয়া আলী আকবর মাদ্রাসায় নুরানি বিভাগে চাকরি করি, কর্মরত আছি। এই যে আমার সোনামণিটাকে দেখেন, কি সুন্দর চেহারা, টুপি পিন্দে আপনার জুব্বা পরে কত সুন্দর ভাবে বসে আছে। দেখেন পাঞ্জরি আছে, হাত দিকে তাকায়েন না। ভাল লাগছে না খারাপ লাগছে? নমুনা দেখিয়ে দিলাম আপনাকে। প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ। তাহলে আমি আপনি যদি নেক সন্তান দুনিয়াতে রেখে যেতে পারি, আর নেক সন্তান যখন কবরের পাশে গিয়ে বলবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, যদি বলি আল্লাহু আকবার, হায় আমার রব, ও আল্লাহ, দুনিয়ার বুকে যেভাবে আমাকে আমার পিতামাতা লালন পালন করেছে, তুমি কবরের বাড়িতে আমার পিতামাতাকে ঠিক এভাবে লালন পালন করিও। যারা বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আরেকটা হচ্ছে উপকারী বিদ্যা। এই তিন শ্রেণীর মধ্যে আরেক শ্রেণী হচ্ছে উপকারী বিদ্যা। তার প্রমাণ নিয়ে নেন। উপকারী বিদ্যা হচ্ছে এই যে আমার পাশে বসে আছে আমার শ্রদ্ধেয় ওস্তাদ, হাজারো আলেমের ওস্তাদ, তিনার হাতে গড়া অনেক আলেম হয়ে গেছে, বক্তব্য দিয়ে বেড়াচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা ভালো না খারাপ? আমার ওস্তাদ যখন এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবেন পরকালে কবরের জগতে, আমাদের মতো, আমার মতো আরো যে বড় বড় উলামা ইকরাম, তার হাতে গড়া, তিনি আলিফ শিক্ষা দিয়েছেন, কোরআন মাজিদ তিনি ধরিয়েছেন, কোরআন তিনি 30 পারা কোরআন জেহেনের মধ্যে, কলবের মধ্যে, যার ওসিলায় আল্লাহ তাআলা ঢুকাতে সম্ভব করেছেন। এই ওস্তাদকে ছাত্ররা যখন ওস্তাদের জন্য কবরের পাশে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ দুনিয়াতে আমার ওস্তাদ কত সুন্দর করে আমাদেরকে শিক্ষা দান করেছে, আমার ওস্তাদকে মেহেরবানি করে তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন এই উপকারী বিদ্যা যেই ব্যক্তি রেখে যেতে পারবে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ব্যক্তির কবরে এই সাদকায়ে জারিয়ার সওয়াব আল্লাহ তাআলা দিতে থাকবেন। বলুন মারহাবা। এই চলে গেল 3 শ্রেণী। এরপরে আসুন 4 শ্রেণীর লোকের কবরের আযাব হয় না। জোরে বলেন কয় শ্রেণী? আরো জোরে কয় শ্রেণী? তার মধ্যে যিনি শুক্রবারে ইন্তিকাল করেন, জুমার দিনে ইন্তিকাল করেন, তার কবরের আযাব হয় না। আলহামদুলিল্লাহ বলেন। পেট ব্যথা জনিত কারণে যে ব্যক্তি ইন্তিকাল করে তার কবরের আযাব হবে না। আলহামদুলিল্লাহ। শহীদি মৃত্যু হতে পারে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হতে পারে, ডুবে মরা হতে পারে, পুড়ে মরা হতে পারে, বাতিলের পক্ষে নিজের জীবনটাকে দিয়ে দেওয়া, বাতিলের পক্ষে কোরআনকে কায়েম করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য বাতিলের কাছে মাথা নত না করে নিজের জীবন দিয়ে দেওয়া, এরকম নজির পাওয়া গেছে না যায় নাই? কথা বলেন না কেন, গেছে না যায় নাই?
এইরকম শহীদ যারা হবে, আল্লাহর দিন কায়েমের জন্য যারা শহীদ হয়ে যাবে, ডুবে যারা মারা যাবে, রোড অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে যদি শহীদি মৃত্যু দান করে দেন, এই সমস্ত শহীদ ব্যক্তির কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দেন। বলি আলহামদুলিল্লাহ। 4 নাম্বার যেই ব্যক্তির কবরের আযাব হবে না, সেই ব্যক্তিটা হচ্ছে দুনিয়ার বুকে যেই ব্যক্তি শোয়ার কিছুক্ষণ পূর্বে, শোয়ার সময় 67 নম্বর সূরা 29 নম্বর পারা সূরাতুল মুলক আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই সূরা যে ব্যক্তি দুনিয়ার বুকে মৃত্যু বরণ করার আগে আমল করবে, তেলাওয়াত করে ঘুম যাবে, এই ব্যক্তি মৃত্যুবরণ করার পর আল্লাহ তাআলার সাথে সূরা মুলক তর্ক বিতর্ক করে জান্নাত দান করা না পর্যন্ত আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির জন্য সুপারিশ করতে থাকবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই 4 শ্রেণী ব্যক্তির কবরের আযাব আল্লাহ তাআলা দেন না। 3 শ্রেণী বাদ দিয়ে দেন। শুক্রবারে মারা যাব কিনা গ্যারান্টি নাই, আছে নাকি? পেটের ব্যথা জনিত কারণে আমি আপনি মারা যাব কিনা গ্যারান্টি নাই, আছে নাকি? শহীদি মৃত্যু আমার কপালে আপনার কপালে জুটবে কিনা গ্যারান্টি আছে নাকি? কিন্তু আমি আপনি যদি একটা কাজ করতে পারি, গোবরাতলাবাসী খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন, আমি আপনি যদি সূরা মুলকের আমলটা করতে পারি মৃত্যুর আগ পর্যন্ত, ওয়াল্লাহি আল্লাহর কসম, রাসূলের হাদিস থেকে বললাম, রাসূল বলেছেন ওই ব্যক্তির কবরে আযাব হবে না। আলহামদুলিল্লাহ। কবর তোমায় ডাকছে রে ভাই, আইসো আমার কোলে, জলদি কইরা আইসো সবাই দুনিয়ার মায়া ফেলে। ঠিক না ঠিক? আমার কাছে এসে দেখো আছে কত মজা, শান্তি পাবে নেক আমলে নাইলে পাবে সাজা। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? নেক আমল করে আমি আপনি যদি কবরে যেতে পারি তাহলে শান্তি পাবো, আর বদ আমল করে আমি আপনি যদি কবর নামক বাড়িতে চলে যাই, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি আমি আপনি কবরে শান্তি পাবো না। কথা বলেন ঠিক কিনা? কবরে ধনী চিনে না, গরিব চিনে না, টাকা পয়সার মালিক চিনে না, ফকির চিনে না, মিসকিন চিনে না, দুনিয়ার বুকে মন্ত্রী চিনে না, ম্যাজিস্ট্রেট চিনে না, চিনে নাকি? এমনকি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেন, তাকে যখন কবরস্থ করা হয়, দাফন তার সময় যখন তাকে রেখে দেওয়া হবে কবরে, হযরতে আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মাটিকে বলছেন, ও কবরের মাটি, তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রাখছি? তোমার মধ্যে আজকে যাকে রাখছি তিনি হলেন যুবকদের জান্নাতের যুবকদের সর্দার হযরতে হাসান হুসাইনের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখছি। খবরদার কবরের মাটি বেয়াদবি করবা না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। কোনো জবাব পাওয়া যায় না। এরপর আবু জার বলেন, ওগো কবরের মাটি, তোর মধ্যে কাকে রাখছি তুমি কি জানো? তোমার মধ্যে আজকে যাকে রেখে যাচ্ছি তিনি হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাণ প্রিয় বিবি ফাতেমাকে রেখে যাচ্ছি। খবরদার কবরের মাটি কোনো বেয়াদবি করিও না। কোনো জবাব না পেয়ে হযরতে আবু জার গিফারি কবরের মাটি বলেন, ওগো কবরের মাটি, তোর মধ্যে কাকে রাখছি তুই কি জানিস? তোর মধ্যে
মধ্যে আজকে যাকে রেখে যাচ্ছি তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমাকে রেখে যাচ্ছি। খবরদার কবরের মাটি বেয়াদবি করিস না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিতাবের মধ্যে পাওয়া যায় গায়েবী আওয়াজ চলে এলো, কবরের মাটি বলছে ও আবু জার, কবরের মাটি আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আলীর স্ত্রী চিনি না, রাসূলের মেয়ে মা ফাতেমাকে চিনি না। আমল যার ভালো হবে আমার মধ্যে, সেই ব্যক্তি আমার মধ্যে শান্তিতে থাকবে, আর আমল যদি খারাপ হয় ওই ব্যক্তি শান্তি পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের কবরে শান্তি পাওয়ার দরকার আছে না নাই? ওই কবরের পুঁজি কামাই করার আছে কি নাই? কথা বলছেন না কেন? রাগ করেছেন নাকি? রাগ করার কোনো কারণ না। এই ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসেন। শয়তান ওখানে আক্রমণ করবে আর বলবে এই চ্যাংড়াকে তো তোমরা প্রতিদিন দেখতে পাও, ইয়ার ফের কথা শুনতে হবে, হাঁটো বাড়ি। ঠিক না বেঠি? শয়তানকে আশ্রয় দেওয়া যাবে না। রাগ করছেন নাকি? আমি কিন্তু কষ্ট দিব না। প্রধান মেহমান আসার পূর্বে ইনশাআল্লাহ আপনাদের মাঝ থেকে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। আমি চাই গোবরাতলা কেন্দ্রীয় গোরস্থান। কেন্দ্রীয় মানেটা কি? চারিদিকের কোনা লিয়া একটা গোরস্থান। আমার মতে, আমার ছোট জ্ঞানে এটাই মনে হয়েছে যে এলাকা লিয়া চারিদিক মিললে একটা কেন্দ্রীয় গোরস্থান। যেমন আমাদের চাপাই কেন্দ্রীয় গোরস্থান আছে, তেমন গোবরাতলা কেন্দ্রীয় গোরস্থান। মানে ওই যে আপনার হচ্ছে কি স্কুল পাড়া থেকে শুরু করে বকুলতলার মোড়, চেচেনা, এগুলো সব, তাই না? তাহলে চারিদিক মিললে আপনাদের গোরস্থান। নির্মাণ করতে হবে আপনাদেরকে, ঠিক না ভুল? নির্মাণ করতে হলে কি লাগবে? পয়সা লাগবে, তাই না? পয়সা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি তো?